রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন। রূপগঞ্জ প্রতিনিধি শরীফ চৌধুরী জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা যুবদল নেতা কাউসার আহমেদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ সহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। 25 মে সোমবার দুপুরে উপজেলার বিরাবো খালপাড় এলাকায় এ প্রতিবাদ সভা করা হয়। এতে বক্তব্য রাখেন আশ্রয়ন প্রকল্পের ইমাম হাফেজ মাওলানা উসমান গনি, 2 নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মুজাম্মেল চৌধুরী, পৌর যুবদল নেতা কাউসার আহমেদ। এ সময় কাউসার আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাঞ্চন পৌর শাখা 2 নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক। পরবর্তীতে যুবদলের সাথে সম্পৃক্ত হয়ে এ পর্যন্ত বিএনপির রাজনীতির সাথে জড়িত হয়ে বিগত 17 বছর আওয়ামী লীগের জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছিলাম। পরবর্তীতে যুবদলের কর্মী হয়ে এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর পক্ষে রাজনীতি করেছি। আমি দীর্ঘ চাকরির সুবাদে আক্তার গ্রুপে CFO, পাশাপাশি চার্টার অ্যাকাউন্টেন্টস, ফাইনাল লেভেলে পড়াশোনা ও নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠান জান্নাত এগ্রো প্রতিষ্ঠা করে উদ্যোক্তা হিসেবে রয়েছি। সম্প্রতি কাঞ্চন পৌরসভা 2 নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করার ঘোষণার পর একই ওয়ার্ডের প্রতিপক্ষ মুজাম্মেল সহ একটি শক্তিশালী পক্ষ আমার বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মাধ্যমে আমাকে হ্যাক করতে অপচেষ্টা ষড়যন্ত্র করে যাচ্ছে। আমি এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারিত ভিডিও 2 বছর পূর্বে হলেও তাতে আমার অংশগ্রহণ দেখানো তাদের ষড়যন্ত্রের অংশ। মূলত আমি স্থানীয় বাসিন্দাদের সেবা ও গ্রাম উন্নয়নের ভূমিকা রাখছি। এসব অপকর্মের বিচার দাবি করছি। আমি সাদিক ইফরাত মিম, ডেস্ক নিউজ। করার জন্য ইট পাটকেল ছুটতে থাকে। এক পর্যায়ে স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিরোধের কারণে আক্রমণকারীরা পিছু হটে ARB ব্রিক্সের মালিক আওয়ামী লীগের প্যানেল মেয়র পনিরের ইটের ভাটার ভিতর প্রবেশ করে এবং ধাওয়া পাল্টার এক পর্যায়ে বিরাবর যুবকেরা ভিতরে ঢুকে যায়। সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যার সিসিটিভি বর্তমান সোশ্যাল মিডিয়ায় বিদ্যমান। এই ঘটনার সাথে আমি কিংবা আমার কোনো আত্মীয় স্বজন কোনোভাবেই জড়িত না। আপনারা ভিডিও ফুটেজগুলো বিচার বিশ্লেষণ করে এটা সহজেই অনুধাবন করতে পারবেন। এর কোনো প্রমাণ আপনারা খুঁজে পাবেন না। এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা চাঁদাবাজি সহ অন্যান্য সন্ত্রাসের বিভিন্ন মিথ্যা সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাকে ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করছে এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে 2 নং ওয়ার্ডের কমিশনের পদ থেকে দূরে সরিয়ে রাখার জন্য আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক প্রচার প্রচারণা অব্যাহত রেখেছে, যা প্রতিহিংসাপরায়ণ, উদ্দেশ্যপ্রণোদিত এবং পূর্ব